নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মানালো মার্কুয়েজ নতুন কোচের অধীনে চতুর্থ ম্যাচে ভারত জয় পেল না, তবে পিছিয়ে গিয়ে হায়দ্রাবাদের কাচ্চি বাউলি স্টেডিয়ামে ভারত ড্র করেছে। 19 মিনিটে পিছিয়ে গিয়েছিল মালয়েশিয়ার জেসুসের গোলে। রাহুল বেকে ডিফেন্ডার, তিনি দলকে সমতায় ফিরিয়েছেন। প্রশান্ত দা, পুরো ম্যাচটা তুমি কেমন দেখলে? দেখো, ইন্ডিয়া ভারতবর্ষ টিম খুব যে খারাপ খেলেছে তা আমি বলবো না, কিন্তু ভারতবর্ষের কিছু জিনিস আমি দেখতে পেলাম। বিশেষ করে গোল করার জায়গার লোকের অভাব হয়ে গেছে। মাঝমাঠটা মোটামুটি ভালোই খেলেছে, ডিফেন্ডারও খুব যে প্রেসারে ছিল তা নয়। ওই জিঙ্গান কিছুটা একটু গড়বড় করছিল, আদারওয়াইজ বাকি তিনজন ডিফেন্ডার কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। মিডফিল্ডার গুলো ভালো সচল ছিল। তবে ওই ওপরে দেখছি স্ট্রাইকিং জায়গাটা কেউ নেই, ফাঁকা, ফলে গোল করার মতো সিচুয়েশন তৈরি করতে পারছিল না। আপ টু ওই অব্দি ওদের ডিফেন্স অব্দি গিয়ে তারপরে ব্যাক করছে। এবার গোলটা যেটা শোধ হয়েছে সেটা একটা কর্নার থেকে সেট পিস মুভ যেটা বলে আর কি, তাতে গোলটা শোধ হয়েছে। নর্মালি গোল করার মতো জায়গা সেইভাবে করতে পারছিল না। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে গোল খাওয়ার পরে গোলটা যেটা খেয়েছে এটা গোলকিপারের পুরোপুরি ব্যর্থতার জন্য হয়েছে। এই গোলকিপার এর আগেও আমরা দেখেছি হাতের তলা দিয়ে গোল খেয়েছে, এরকম বহুবার দেখেছি ওকে ক্লাব লেভেলে এবং দেশের লেভেলে। ফলে এই গোলকিপারে নিজের দোষে ওই বলটা গোল খেলো। গোলটা যদি না খেত তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। তবে এটা ঠিক যে ইন্ডিয়া যথেষ্ট চেষ্টা করেছে, আমি বলবো না যে চেষ্টা করে, যথেষ্ট চেষ্টা করে। যে যতক্ষণ ওই ছাংতে বলে প্লেয়ারটা ছিল ততক্ষণ কিন্তু বেশ ভালো লড়াই করছিল। ওই ছাংতে চলে যাওয়ার পরে কিন্তু একটু অ্যাটাকিং আরো কমে গেছে, কারণ ডান দিক থেকে যেভাবে বাঁ পায়ে বলগুলো নিয়ে যাচ্ছিল খুব ডেঞ্জারাস। এইটা একটা আমার মনে হয়েছে। আর দুই হচ্ছে ওরাও শেষের দিকে এত প্রেসার দিয়েছে, বিশেষ করে লাস্ট 20 মিনিট কিন্তু ওরা যথেষ্ট প্রেসার দিয়েছে এবং একটা বল হেড ওদের পোস্টে লেগে চলে এসছে, ফিরতি বলটাও বাইরে মেরেছে। ফলে এই জায়গাগুলোতে ডিফেন্ডারকে বোঝা গেছে যে ইন্ডিয়ার ডিফেন্ডারটা কোন জায়গাটা, এই জিঙ্গান স্টপারটা ঠিক জায়গায় থাকছিল না। ফলে এই জায়গার হেডও যে খুব বিরাট কিছু করতে পারছিল তাও নয়। ফলে এই জায়গাটা দেখে গেলাম যে 20 মিনিট লাস্টের কিন্তু একটু দাঁড়িয়ে পড়বে ইন্ডিয়া, এই জায়গাটা আমার মনে হয়েছে। আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়া টিম ওই খেলেছে, আমি খারাপ বলবো না। যেরকম মালয়েশিয়া খেলেছে ওই একই স্ট্যান্ডার্ডে খেলেছে, এইটা বলতে পারি। ম্যাচ 1-1 হয়েছে, ঠিকই আছে, এমন আর কিছু করার নয়। প্রশান্ত দা, আমি তোমার কথার প্রেক্ষিতে 2-3টা প্রশ্ন করছি। প্রথমত আমি বলতে চাই যে মনবীর সিং, যিনি গোলটা দিলেন উইং দিয়ে আক্রমণে যান, কিন্তু মনবীর সিং দলে থাকলেও তাকে প্রথম একাদশে রাখা হয়নি। তুমি যেটা বলছিলে যে গোল করার ক্ষেত্রে টপ বক্সে আমরা একটা ভালো স্কোরারের অভাব অনুভব করছি, দীর্ঘদিন ধরেই অনুভব করছি। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? না, মনবীরকে আমার মনে হয়েছিল মনবীরকে আরেকটু আগে, অনেক আগেই নামানো উচিত ছিল। মনবীর 2 নম্বর, যেটা আমার আর একটা প্লেয়ারের কথা বারবার মনে হচ্ছে সেটা হচ্ছে লিস্টন। ও ক্লাব লেভেলে কিন্তু যেভাবে বাদিক দিয়ে গোল করার সুযোগ করে দেয় বা গোল করে, ওকেও আমার মনে হয় নামালে ভালো করতো। ফলে এই জায়গাটা কোচ জানি না তার চিন্তা ভাবনা, এই জায়গাটা কিন্তু একটু আমার মনে হয়েছিল মনবীরকে আরো আগে থেকে, অন্তত ফার্স্ট হাফ থেকে ওকে খেলালে আমার মনে হয় হয়তো গোল পেয়ে যেতে পারতো। আর লিস্টনকে যদি পরের দিকে নামাতে পারতো, একটা কিছু নামাবে কি, সে তো দলেই নেই প্রশান্ত দা। মানে সেটাকেই তো ইন্ডিয়া টিম ব্যবহার করছে না। ক্লাবই তো যিনি কোচ তারই তো উচিত ছিল এইগুলোকে মাথায় রেখে। এটা তো দেশের টিম খেলছে, এটা কোনো ক্লাবের টিম খেলছে না। তাহলে যে ভালো খেলবে তাকে খেলাতে হবে, এটা হচ্ছে দেশের জন্য। আমার এইটা মনে হয়েছে, এই দুটো প্লেয়ারের কথা আমার বারবার মনে হচ্ছে। একদম, মানে ফুটবল যারা খোঁজ খবর রাখেন, যারা পর্যবেক্ষণ করেন, যাদের ফুটবল বোধ আছে, তারা সবসময় এই কথাটাই বলবেন। একটা প্রসঙ্গতা, একটা ঘরের মধ্যে শেষ 20 মিনিট, সেটা তো ইন্ডিয়া ছাপানোর কথা ছিল। আমরা দেখলাম ইন্ডিয়া দাঁড়িয়ে গেল, উল্টা মালয়েশিয়া যেন হোম ম্যাচের মতো শেষ 20 মিনিট তারপর দেখালো। এই যেটা বললাম, আপার হ্যান্ড নিয়ে নিয়েছে 20 মিনিট, লাস্ট 20 মিনিট দেখলাম
যে ওরা কিন্তু ঠিক 77 মিনিটের মাথায় থেকে আমি দেখলাম ওরা কিন্তু এত প্রেসার দিতে আরম্ভ করলো, তাতে ওরা গোলের সংখ্যাও পেয়ে গেছিল। পরে যে প্লেয়ারটি নামলো ওদের, সেই প্লেয়ারটা যেটা হেডটা বারে মারলো, পোস্টে লেগে বেরিয়ে গেল, বল ধরলেই ও ডেঞ্জার হয়ে যাচ্ছে। এবং বাঁ দিক থেকে একটা অল্প বাঁ দিক থেকে যে উইং হাফটা যাচ্ছিল কি স্পিডে যাচ্ছিল, ফলে ওকে মার্কিং করতে পারছিল না। এবং এই ছাং থেকে তুলে নেওয়াটাও একটা কিন্তু ভুল ডিসিশন হয়েছে, কারণ ওই প্লেয়ারটা ভালো খেলছিল। আমি জানি না কেন তুলেছে, সেটা কোচ নিজেই বলতে পারবে। তবে লাস্ট 20 মিনিট যেটা প্রেসার দেওয়া উচিত ছিল, যখন 1-1 যাচ্ছে, আমি যদি 2-1 করতে পারি আমার তো অনেকটা লাভ, বেনিফিট আমি হবে, কারণ আমার দেশে খেলা হচ্ছে, আমার র্যাঙ্কিং এর ব্যাপার আছে এই ডিভিশন ম্যাচে। সেইটা কেন বোধগম্য হলো না কোচের আমি জানি না। এই জায়গাটা ওই জন্য উচিত ছিল যে এমন একজন কাউকে কোচ রাখা, কোনো ক্লাবের থেকে কোনো কোচকে না নেওয়াই ভালো, আলাদা করে নিয়ে এসে রাখলে অনেক বেটার হতো, এটা আমার মনে হয়েছে। একদম প্রশান্ত দা, আরো একটা ব্যাপার যে এরপরে আবার 4 মাস পরে ইন্ডিয়া টিম রিগ্রুপ হবে এবং মানালো কোচ থাকছেন, কোনো ম্যাচ না জিতে এএফসি চ্যালেঞ্জ কাপে ইন্ডিয়াকে খেলতে নামতে হবে। এটা কতটা প্রেশারের একজন কোচের? ভীষণ প্রেশার। কোনো ম্যাচ না জিতে খেলতে মানে কি খুব সাংঘাতিক প্রেশারের মধ্যে কোচ কিন্তু পড়ে গেল। এবার যারা এইগুলো সিলেকশন করেছে তাদেরকে ভেবে চিনতে করা উচিত ছিল ভাবনার মধ্যে। এত প্রেশারের মধ্যে যদি কিছু না করতে হবে আরো মানে বেকায়দায় পড়ে যায়। ফুটবলটা ক্রমশ পিছনের দিকে চলে আসছে, যতটা উঠেছিলাম আমার নেমে গেছে অতটা। এইটা শুধু আমাদের ভুল চিন্তা ভাবনার জন্য। আর একটা কথা বলবো প্রশান্ত দা, গুরপ্রীত সিং নিঃসন্দেহে বড় গোলকিপার, কিন্তু যত দিন যাচ্ছে তার প্রতিবদ্ধ ক্রিয়া কালের নিয়মে কমে যাচ্ছে। এইখানে আমরা যেটা বিশাল কেইটের যে রিফ্লেক্স আমরা দেখেছি গোটা লিগে গত 2 বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগে, তিনি কিন্তু সেই পারফরমেন্সের পুরস্কারটা পাচ্ছেন না। তাকে রাখা হচ্ছে জাতীয় দলে, কিন্তু প্রথম একাদশে খেলানো হচ্ছে না। এই জায়গাটা নিয়ে কি ভাবা উচিত নয়? আমার তো মনে হয় বিশাল কায়েতকে খেলানো উচিত ছিল আজকে। 2 হচ্ছে আমার এই গোলকিপারের ওপর খুব একটা ভরসা কোনোদিনই ছিল না, আজও নেই। হয়তো তার হাইটটা অনেক লম্বা, যে বাইরে কোথায় ট্রায়ালে গেছিল, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই রকম যে একটা গোলকিপার গোল খায়, এটা যে হঠাৎ একটা ওর প্রথম এই গোল খেলো তা নয়, এর আগে রেগুলার। ফলে যে গোলকিপারের ওপর কনফিডেন্স নেই, যে গোলকিপারের ওপর ভরসা নেই, সেই গোলকিপারকে আমি খেলাবো কেন? যে গোলকিপারটা আইএসএল লিগে এত ভালো খেলেছে ক্লাবের হয়ে, আমরা তো সেই পারফরমেন্সটা দেখবো। ফলে তাকে না খেলিয়ে একে কেন খেলালো আমার মাথায় আসছে না। এগুলো খুব চিন্তা ভাবনা। ওই জন্যই আমি আবার বলছি, কোচ যাকে করা উচিত নিউট্রাল লোককে নিয়ে আসুক, নিয়ে এসে কোচ করুক, তাতে আমার মনে হয় ভালো হবে। অনেক ধন্যবাদ প্রশান্ত দা আমাদের সঙ্গে থাকার জন্য এবং তোমার মূল্যবান অবজারভেশন আমাদের দর্শক শ্রোতাদের জন্য শেয়ার করার জন্য।